বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের উদ্যোগে দেশমাতার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এতিমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতিম শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ড আনিসুল আওয়াল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন অধ্যক্ষ আলমগীর হোসেন। বাস্তুহারা দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান, আজকে দেশমাতার জন্য এখানে দোয়ার আয়োজন করা হয়েছে। দুটি সম্প্রদায় আমরা উপস্থিত হয়েছি, এক কোরআনের পাখিরা এতিমরা, দুই মজলুমরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, মা ধীরে ধীরে সুস্থ হয়ে আসছে। আমরা বিশ্বাস করতে সক্ষম হয়েছি সারা বাংলার মানুষের দোয়া, সারা বিশ্ব মানুষের দোয়া, সারা দেশের মানুষের আকুতি কান্নায় ভারী হয়ে আসে। সমস্ত আকাশ বাতাস নামাজের পরে মানুষের দোয়া, এই মজলিসগুলো আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়। শুধুমাত্র ঐক্যের প্রতীক প্রিয় মা, যিনি 17 বছর সকল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে বাংলাদেশ ছেড়ে যায়নি, আমাদের ছেড়ে যায়নি, কখনোই তাকে বিদেশে নেওয়া যায়নি। ওই 17 বছরে তিনি আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলার মানুষের ভোট আর ভাতের অধিকার আদায় করার জন্য। প্রিয় উপস্থিতি, বক্তৃতা নয়, আমরা বিশ্বাস করি আপনাদের দোয়ার মধ্য দিয়ে মা সুস্থ হয়ে আসবে, আবার বিজয় মিশন আমরা উদ্যাবো। মায়ের নেতৃত্বে সারা বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ হবে। আমরা মায়ের পাশে থেকে আবার বিজয় অর্জন করব। এদেশের জনগণের বিজয়, ভোট আর ভাতের বিজয়।